অ্যাকচুয়ালি কি, মোবাইল পে কতটা অ্যাচিভমেন্ট করেছে, মোবাইল পে আমাদেরকে কি দিতে পারে, আমরা মোবাইল পেতে এসে কি কাজ করলে আমাদের ইনকামটা বাড়বে, আমাদের গ্রোথ হবে, আমরা একটা বড় ইনকাম করতে পারবো, সমস্ত কিছু আজকে আমি খুব শর্টে ডিসকাশন করব। স্যার খুব ছোট্টভাবে খুব সুন্দরভাবে মোবাইল পেকে বললেন আজকের এই আহ, আমরা যে এই কনসেপ্টে কাজ করছি, কি জন্য করছি, কেন করছি, সমস্তটাই আজকে আমি ডিসকাশন করব। তার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের মনে হয় যে কাউকে এখনো ডাকতে ভুলে গেছেন বা হয়তো একটা কল করলে সে আসবে এখানে এবং পুরো মিটিংটাকে শুনে সে আপনার কথাটা বুঝতে পারবে যে আপনি কেন মোবাইল পেতে তাকে টানতে চাইছিলেন, তাহলে তাকে একটা ছোট্ট কল করুন। আশা করছি সে যদি এখানে পৌঁছায় আজ, তাহলে আমি আমার প্রচেষ্টা দ্বারা তাকে আজকের এই মিটিং এর মাধ্যমে তাকে পুরো কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করব যে আমরা মোবাইল পেতে কেন এসেছি, কেনই বা তাদেরকে ডাকছি এবং কেনই বা আমরা সবাই এটা করব। ওকে, স্ক্রিন শেয়ার করার আমি সব আগে আমি রিকোয়েস্ট করব যে সবাই একটুখানি ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে আজকের এই মিটিংটাকে শুনবেন। আমি জানি প্রত্যেকেই হয়তো আহ আজকের দিনে সবাই হয়তো ব্যস্ত থাকে, সানডেতে সবাই মনে করে যে আহ সেরকম কিছু ব্যস্ততা থাকে না, বাট আমার মনে হয় সানডেতেই সবাই বেশি ব্যস্ত থাকে। পুরো সপ্তাহ আমরা যে কর্মগুলো করি, জব, সেই জবের অ্যাকচুয়াল ছুটি আমরা সানডেতে পাই, যার জন্য আমরা সানডের দিনে সমস্ত কাজ কমপ্লিট করতে চাই বাড়ির। আমরা যে প্রতিনিয়ত কিছু না কিছু এই আমাদের কর্মক্ষেত্রে করতে থাকছি, এগুলোর জন্য যে মেহনত গুলো করছি সেগুলো অ্যাকচুয়ালি কত কমে আমরা একটা বড় অ্যাচিভমেন্ট করতে পারবো, সেটাই মোবাইল। প্রতিনিয়ত আমরা যে সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কোম্পানি বা একটা মানুষের জন্য কাজ করছি, বা আমরা যদি বিজনেসও করি নিজের জন্যই করছি, কিন্তু তাতে যতটা মেহনত, তার থেকে অনেক কম মেহনতে আমরা মোবাইল পেতে ওর থেকে হাজার গুণ বেশি ইনকাম করতে পারবো। আমি এটা বলছি না যে আজকের দুনিয়া থেমে গেছে, আজকের দুনিয়ায় আরো বেশি ফাস্ট হয়েছে। এই নয় যে মার্কেটের সমস্ত দোকান বন্ধ হতে চলেছে, এই নয় যে আমরা সবসময় অনলাইন করব, কিন্তু আজকের প্রসেস অনেকটা বন্ধ হয়ে গেছে। আজকে মার্কেটে আমরা যত দোকান দেখতে পাচ্ছি, তার মধ্যে ম্যাক্সিমাম দোকান দুঃখী। যদি কোনো খাবার দাবার দোকানের সাথে কথা বলতে চান, তাহলে দেখবেন যে আমরা সেই দোকানগুলোতে গিয়ে যদি আমরা কথা বলি, ম্যাক্সিমাম দোকান খাবার দাবার বন্ধ হয়ে গেছে। আমাদের এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের পর কেন গ্যাস সিলিন্ডার প্রচন্ড পরিমাণে দাম বেড়ে গেছে। আমি কেন দোকান বা পারচেস বা এই সমস্ত খরচাপাতি, এই সমস্ত ইনকাম এগুলোর কথা বলছি, এর পুরো কথাটা আজকে যদি পুরো মিটিংটা মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন। আজকের ডেটে যে সমস্ত দোকান মার্কেটে আছে তারা যদি অনলাইন না হয়, তাহলে কিন্তু অফলাইনের দোকান, বড় বড় দোকানগুলো ছোট ছোট দোকানগুলোকে খেয়ে নিচ্ছে। বলে না, মগর মাছ ছোটি মাছলি কো খা লেতে হ্যাঁ, একদম বিলকুল সেটাই হচ্ছে আমাদের সাথে। তো এগুলো কেন হচ্ছে, কি জন্যে হচ্ছে, সেই পরিবর্তনগুলো নিয়েই আমি আজকে কথা বলবো। চলুন আজকে আমি স্ক্রিনটা শেয়ার করি। আপনার যদি এখনো মনে হয় আপনাদের যে কাউকে ডাকতে চাইছেন, কাউকে আপনাদেরকে এই কনসেপ্টটা বলতে চাইছেন, তাহলে অবশ্যই তাকে একটা কল করে আজকের এই মিটিংটাতে আমি এইটুখানি আশ্বাসন দিতে পারবো যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো যে আমরা কেন এখানে মোবাইল পে করছি। তার আগে এই পিকচার দুটোর সম্বন্ধে একটু বলি। একটা লিংক আর একটা পিকচার। পিকচার পিকচার পিকচারটা আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে রেখেছি। মোবাইল পে ফিনটেক প্রাইভেট লিমিটেড, এটা কোথাকার, কোথার থেকে পিকচার, এই লিঙ্কটা থেকে। এই লিঙ্কটা সিধা সিধা রেজিস্টার্ড ব্যাংক যতগুলো আছে সেই ব্যাংক লিস্টে নিয়ে যাবে, এবং সেখানে 22 নম্বরে এখানে দেখতে পারবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, 22 নম্বরে মানে 22 নম্বরে আমরা রিসার্চ করলে এখানে পাওয়া যাবে মোবাইল পে ফিনটেক প্রাইভেট লিমিটেড, আরবিআই রেজিস্টার্ড ব্যাংকের লিস্টে আমাদের লিস্টিং আছে, এবং 8 জুন 2023-তে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি।
অনেকে জিজ্ঞাসা করে আমরা এই কোম্পানিতে কেন করব, কি জন্যই বা করবো। তো সবার আগে আমি মোবাইল পে সম্বন্ধে কিছু বলতে চাই, তারপর আমি পিপিটি স্টার্ট করবো। এইটা পিপিটির মধ্যেই অ্যাড করা দরকার ছিল আমার, কিন্তু আমি সম্ভব হয়নি। তাই আমি এটাকে আলাদা করেই এখন রেখেছি। আমি নেক্সট ডেতে পিপিটির সাথেই এটা আপনাদেরকে দেখাবো। এটা যার পিকচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মিস্টার শ্রীকৃষ্ণ চৌধুরী স্যার। উনি আমাদের এমডি, ফাউন্ডার। এবং ওনার মাথায় এটা এসেছিল যে আমাদের ইন্ডিয়াতে প্রত্যেকেই নিজের নিজের বাড়িতে জরুরি খরচাগুলো সবাই করে, সবার লাইফে খরচা আছে। বাট এটা কি সম্ভব যে খরচা থেকে ইনকাম পাওয়া যাবে? উনি যখন এটা মাথায় আনেন, তখন ওনার কিছু পার্টনারকে একসাথে বসিয়ে সেই পার্টনারদের সাথে সেটা আলোচনা করেন। এবং আলোচনার মাধ্যমে বেরিয়ে আসে একটা থট। সেটার নাম দেওয়া হয়েছিল মোবাইল পে। সেই থটটা অ্যাকচুয়ালি কি ছিল? সেই থটটা ছিল যে আমরা প্রত্যেকের জীবনে, যে পার্সোনাল লাইফে, তাদের জীবনে যে খরচাগুলো, পার্সোনাল খরচা বা আমাদের বাড়ির জরুরি খরচা, সেই খরচাগুলোর থেকে আমরা প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে ইনকাম দেব। এটাই ছিল তাদের থট। সেটা কিভাবে? তারপর তার রাস্তা খোঁজেন, এবং স্যারের অনেক অভিজ্ঞতা ছিল এই সম্বন্ধে। আগেও উনি অনেক অ্যাচিভমেন্ট আগেও করেছেন। ওনার প্রোফাইল দেখতে গেলে mobilepay.co.in-এ গিয়ে ওনার প্রোফাইল চেক করবেন। লিঙ্কডইনে ওনার আছে। সবকিছু আমরা যদি ট্রাই করি, যে আমরা চেষ্টা করি যে আমরা খুঁজে বার করবো, তাহলে কিন্তু খুঁজে বার করতে পারবো। ওনার হিস্ট্রি জানতে পারবেন, মোবাইল পে কিভাবে এসেছিল, কি থট প্রসেস, সমস্ত কিছু জানতে পারবেন। আমাদের mobilepay.co.in ওয়েবসাইটে গিয়ে ওখানে রিসার্চ করুন, সার্চ করুন, তাহলে ওখানে সবকিছু জানতে পারবেন। আরবিআই রেজিস্টার্ড একটা কোম্পানি, মোবাইল ই কমার্স প্রাইভেট লিমিটেড, মোবাইল পে ই কমার্স প্রাইভেট লিমিটেড এই কোম্পানির নাম। 2020 মেতে এই অ্যাপ্লিকেশনটা এসেছিল। আর লেনদেন শুরু হয়েছিল 30 জুলাই। তার আমরা 30 জুলাইতেই আমরা অ্যানিভার্সারি মানাই। এবং এই কোম্পানি আস্তে আস্তে সেই 20 সালের থেকে আজকে 26 সাল পর্যন্ত অনেক অ্যাচিভমেন্ট করেছে, যেগুলো আপনারা এখানে দেখলে দেখতে পাবেন। ওকে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এই যে আরো কিছু দেওয়া আছে, আরবিআই রেজিস্টার্ড কোম্পানি, মোবাইল পে ই কমার্স প্রাইভেট লিমিটেড, recognized in Forbes DGM EMS 2025, National Startup Award finalist, okay, 5.0 finalist, STPI Nurtured Startup, Fortune India DGMS 2025 select 200 companies participated in AI Impact Summit 2026 award winner, Tokyo Final Award 2025, honored with Bharat Vibhushan Samman 2026 by পাঞ্জাব বিধানসভা। তো এই লিস্টিং গুলো এখানে আমি জাস্ট একটা দেখানোর চেষ্টা করেছি। এরপর আমি আপনাদেরকে আমাদের পিপিটিতে নিয়ে যাব। ওকে, এই ধীরে ধীরে যে আমরা অ্যাচিভমেন্ট গুলো আমাদের কোম্পানি এনে দিয়েছে, এগুলোর অনেক মহত্ব আছে। কেন? কারণ এগুলো কাউকে মুখ দেখে বা কারোর আহ মানে বিনা কিছু জানকারিতেই ভারত সরকার বা এই সমস্ত যে সাবমিট গুলো হচ্ছে, এগুলো কিন্তু এমনি এমনি হয় না। অনেক অনেক কিছু রিসার্চের পর তারপর কোম্পানিকে এগুলো দেওয়া হয়। ওকে, তো এই যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছে কোম্পানি, এটা আমাদের জন্য কতটা লাভবান, এটা এবার আমি ডিসকাশন করব। সবার আগে মোবাইল পে কনসেপ্ট কি আমি বলেই দিয়েছিলাম। ইনকাম অন এক্সপেন্ডিচার, আমাদের লাইফে যত ইনকাম আছে, যত এক্সপেন্স আছে, সেই এক্সপেন্স গুলোর ওপরে আমরা ইনকাম পাই। এখানে বেসড করা হয়েছে 5টা জিনিসের উপর। এইটা যে আধারিত, মানে এটাকে বানানো হয়েছে 5টা জিনিসের উপর বেস করে। একটা হচ্ছে ই কমার্স। আজকে ডেটে ই কমার্স কতটা ইমপ্রুভ করেছে সেই 2020-র পরে, সেটা আমরা খুব ভালো করে জানি।
কারণ যখন করোনার সময় আমাদেরকে সবাইকে ঘরে বসতে হয়েছিল, আমরা দোকানে পর্যন্ত যেতে পারছিলাম না আমাদের জরুরি জিনিসগুলো পারচেস করার জন্য, তখন কিন্তু আমাদেরকে পুরো দুনিয়া শিখিয়ে দিয়েছিল, নট অনলি ইন্ডিয়া, পুরো দুনিয়া শিখিয়ে দিয়েছিল যে আমরা ঘরে বসে কি করে আমাদের জরুরি জিনিসগুলোকে পারচেস করতে পারি। এবং তারপর কিন্তু ই কমার্সের গ্রোথটা আরো বেশি হয়েছে। এবং তারপর এত ই কমার্স কোম্পানি, এত প্রাইভেট লিমিটেড, এত কিছু শুরু হয়েছে, তার কারণ কারণ আজকের ডেটে কারো কাছে সময় নেই। বা আমরা তখন শিখেছি অ্যাকচুয়ালি যে সময় বাঁচিয়ে আমরা অনলাইন কি করে জিনিস নিতে পারবো। কিন্তু এটা এই নয় যে শুধু অনলাইনেই আমাদের কোম্পানি, আমাদের অনলাইন অফলাইন সমস্ত মিলিয়েই আমাদের কোম্পানি, কিন্তু ই কমার্সের উপর একটা বেস করে এই কোম্পানিটা শুরু হয়েছে। এরপর এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং কাকে বলা হয়? যেমন মোবাইল পে একটা কাস্টমার বেস কোম্পানি। তো যাদের কাছে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট বেস কোম্পানিরা নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য কাস্টমার বেস কোম্পানির সাথে টাই আপ করে, যেটাকে বলা হয় এফিলেট করা। আর সেই এফিলেটের মাধ্যমে একটা কথোপকথন হয়, যে একটা ডিল হয়, যে আমাদের কাস্টমার যদি আপনাদের মানে প্রোডাক্ট বেস কোম্পানির প্রোডাক্ট কেনে তাদের প্ল্যাটফর্মে গিয়ে, তাহলে সেখান থেকে যে কমিশন জেনারেট হবে, কারণ যখন লেনদেন হয়, কেনাকাটি হয়, তখন একটা পেমেন্ট গেটওয়েও থাকে। সেই পেমেন্ট গেটওয়েতে একটা কমিশন জেনারেট হয়, সেই কমিশনটা দুজনে মিলে ভাগ বাটোয়ারা করে নেওয়া হবে। এটাকেই বলা হয় এফিলেট মার্কেটিং। মানে কাস্টমার বেস কোম্পানির সাথে প্রোডাক্ট বেস কোম্পানির একটা এফিলেট হয়, আর সেই কমিশনটাকে বলা হয় এফিলেট কমিশন। এই এফিলেট কমিশনটা যখন ভাগ বাটোয়ারা হয়, তো মোবাইল পে কোম্পানি যে কমিশনটা রিসিভ করে, সেই কমিশনটা নিজের ইউজার্সদের সঙ্গে বাটে। এটাই বেস অ্যাকচুয়ালি। আর এটা কত বড়, কিভাবে হতে পারে, কিভাবে বাটে, এটা আমি নেক্সট স্লাইডে বলবো। তার আগে আমরা জেনে নেব এটা আরো কি কি দিয়ে, কি কির ওপর বেস করে বানানোর চেষ্টা হচ্ছে। রেফারেল মার্কেটিং। আমরা যদি শুধু নিজেদের খরচা থেকে ইনকাম নিতে চাই, তাহলে কতটাই বা খরচা করতে পারবো আর কতটাই বা ইনকাম করতে পারবো। বাট আমরা যদি রেফার করি, মানে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আর এই রেফারেল প্রোগ্রামে কিন্তু আমরা আগেও কাজ করেছি, কিন্তু অনলি আমরা যাদেরকে বলেছি তাদের থেকে ওয়ান টাইম আমরা ক্যাশব্যাক পেয়েছি। আজকে কিন্তু সেটা নয়, এই মোবাইল পে কোম্পানি বলছে যাকে যাকে তুমি রেফার করবে তাদের থেকে তো তুমি পাবেই, তাদের তাদের বাড়ির খরচার পার্মানেন্ট কমিশন তুমি পেতে থাকবে লাইফ টাইম। এবং শুধু তাই নয়, একটা লেভেল করে দিয়েছে, 5 লেভেল 10 লেভেল এরকম লেভেল করে দিয়েছে, সেখান থেকেও মানে তুমি কাউকে বললে, সে কাউকে বললো, সে কাউকে বললো, সে আবার কাউকে বললো, মানে অল ওভার ইন্ডিয়াতে তুমি লাখ লাখ লোকের থেকেও, সেই অজেনা অচেনা লোকের থেকেও ইনকাম, তাদের বাড়ির খরচা থেকেও ইনকাম তুমি পেতে পারবে, সেটা রেফারেল মার্কেটিং এর মাধ্যমে। এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা যে রেফার করবো এটা কোথায় আমরা করবো, হ্যাঁ না? তো আমাদের কন্ট্যাক্টসে যে লোকগুলো আছে তাদের ছাড়াও যদি আমরা রেফার করতে পারি, তো আমরা সোশ্যাল মিডিয়াতে করতে পারি। এবং এটা কোম্পানি নিজের প্রমোশন করার জন্য, বা আমরা আমাদের নিজেদের বিজনেস প্রমোশন করার জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে পারি। এবং কোম্পানির সাইট, অনেক সাইট আছে সোশ্যাল মিডিয়াতে, সেটা আমরা রিসার্চ করলে পেয়ে যাব। এর মধ্যে এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আজকের ডেটে ডিজিটালি আমরা যে কাজগুলো করতে শিখেছি, আজকে যদি আমরা বলি সেগুলো করব না, তাহলে আমরা কোথাও না কোথাও পিছিয়ে থাকবো। তো এই 5টা জিনিসের ওপর, মানে এমনই কাজ এগুলো, যে কাজগুলো আমরা আগেও করছিলাম, এখনো করবো, এবং ইন ফিউচারেও হয়তো আরো যারা যারা করছেন তাদের বাধ্য হতে হবে করতে, বা আমাদের আরো অনেক কিছু করতে শিখতে হবে। তো এই 5টা জিনিসের উপর আধারিত বেস করে এই কোম্পানিটা বানানো হয়েছে, এই অ্যাপ্লিকেশনটা বানানো হয়েছে। বাট এই অ্যাপ্লিকেশন আসার পরে আমরা সবার প্রথম কি করব? আমরা কি করব? হ্যাঁ না? তো আপনি কি করবেন? সবার প্রথম খরচা করতে শিখবেন, কারণ আমরা যে খরচাগুলো করছি সেগুলো কিভাবে মোবাইল পে গেটওয়ে ইউজ করে করব, সেটা সবার প্রথমে আমাদেরকে শিখতে হবে। তারপর আমরা ইনকাম পাবো সেখান থেকে, কারণ আমরা খরচা করছি মোবাইল পে থ্রু দিয়ে, তো ইনকাম পাবো। এবং ইনকাম পেলে আমাদেরকে সেটা চর্চা করতে লাগবে, মানে রেফার করতে লাগবে। তো খরচা, ইনকাম, চর্চা, এটাই আমাদের কাজ থাকবে। খরচা আমরা কোথা থেকে করব? ওয়ালেট থেকে, কার্ড থেকে, ভাউচার থেকে, অ্যান্ড লোকাল ভেন্ডার থেকে, হ্যাঁ না? ওয়ালেট থেকে আমরা সমস্ত খরচা করতে পারবো। এক সেকেন্ড, হ্যাঁ।
সরি, সরি, চশমা ছাড়া দেখতে পাচ্ছিলাম না। তো ওয়ালেট থেকে, প্রথমে তো আমরা ওয়ালেট থেকে করব, এবং ওয়ালেট থেকে আমরা অল টাইপ অফ ট্রানজেকশন করতে পারবো। ওকে। দ্বিতীয় হলো কার্ড। কার্ড থেকে আমরা অনলাইন অফলাইন দুটোই করতে পারবো। আহ অনলাইন অফলাইন, মানে অনলাইনেও কার্ড ইউজ করতে পারবো, অফলাইনেও করতে পারবো। বাট আমাদের মনে হয় এখন আর আমাদের অফলাইনে করার দরকার হবে না, কারণ আমাদের কোম্পানি আরেকটা আমাদের আরেকটা প্রসেসে নিয়ে এসছে, যেটা কিনা আমাদের অফলাইনের কার্ডের দরকার হবে না। তবুও আমি এটা দুটোই দেখিয়ে দিয়েছি, যাদের কাছে কার্ড আছে তারা অফলাইনও করতে পারবে। এরপর হচ্ছে ভাউচার। ভাউচার, আমাদের কোম্পানির কাছে অনেক কোম্পানি টাই আপ করেছে আমাদের কোম্পানির সাথে, এবং সেখানে আমাদের অনলাইন অফলাইন ভাউচার পাওয়া যায়। সে ভাউচার দিয়ে আমরা ট্রানজেকশন করতে পারবো, মানে খরচাগুলো করতে পারবো, এবং সেখান থেকে ভালো একটা ইনকাম আসে। কত ইনকাম আসে সেটা নেক্সট স্লাইডে বুঝতে পারবেন। তারপর হচ্ছে লোকাল ভেন্ডার। লোকাল, এই প্রসেসটার কথাই বলছিলাম আমরা। লোকাল ভেন্ডার মানে আমাদের মার্কেটে যত দোকানদার আছে, দোকান আছে, সেই দোকানগুলো থেকেও আমরা ডাইরেক্ট খরচা করতে পারবো। হ্যাঁ। এরপর ইনকাম। আমাদের ইনকাম নেওয়ার জন্য আমাদের সবার প্রথমে কি করতে হবে? অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, কেওয়াইসি কমপ্লিট করতে হবে, ট্রানজেকশন করতে হবে, কমিশন আমরা পাবো, তারপর রেফার করব, এবং গ্রেড কমিশন, মানে আমাদের কমিশনটা বড় আকার ধারণ করবে। এরপর চর্চা, মানে আমরা ইনকাম তো পেলাম, একটা বড় আকারের ইনকাম পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? চর্চা। চর্চা করতে গেলে আমরা কোথায় করব? প্রথম আমাদের কন্ট্যাক্ট লিস্টে। কেন? কন্ট্যাক্টসে যারা থাকে তারা কিন্তু আমাদের আমাদের জন্য নোন পার্সন থাকে। মানে আমরা আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে সবার প্রথম জানাবো যে আমরা একটা ভালো অ্যাপ্লিকেশন পেয়েছি, যেখান থেকে আমরা যখন যখন খরচা করছি তখন তখন আমরা সেখান থেকে একটা ইনকাম পাচ্ছি। ওকে। ইনকাম, ক্যাশব্যাক নয়। ল্যাঙ্গুয়েজে আমাদের ওয়ার্ডিংসে কিন্তু আমাদেরকে একটা ধ্যান দিতে হবে, আমরা কি বলছি। ইনকাম আর ক্যাশব্যাকের মধ্যে অনেক পার্থক্য। ক্যাশব্যাক ওয়ান টাইম আসে, ইনকাম লাইফ টাইম আসে। তো আমরা একটা ইনকাম জেনারেট করতে পারছি। তো সেখানে আমরা কন্ট্যাক্টসে আমরা সেই কথাগুলো আগে বলবো, তারপর সেখান থেকে বেরিয়ে আমরা যদি আরো বড় টিম বানাতে চাই তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে এই প্রচারটা করতে পারবো। এরপর কমিশন ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, এটা সবার কোশ্চেন থাকে, সবার মাথায় একটা কোশ্চেন থাকে যে আমরা কমিশনটা কিভাবে পাবো। তো আমাদের এখানে আমি দুটো ভাগে ভাগ করেছি, স্মল কমিশন, বিগ কমিশন। ওকে। স্মল কমিশন আমরা যেটা পাবো সেটা আমরা কার্ডের থেকে পাই, বা অ্যাপ্লিকেশন থেকে। অ্যাপ্লিকেশন সব জায়গায় নয়, আমি কার্ডের কথাই বলবো। কার্ডের থেকে আমরা খুব ছোট ছোট ইনকাম পাই। কেন? কারণ এখানে 1% কমিশন কার্ড থেকে হয়। ওকে। কার্ড থেকে আসে। তো আমরা যাই ট্রানজেকশন করি না কেন, সেই ট্রানজেকশনের উপর 1% কমিশন কোম্পানির কাছে আসে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1.25, ঠিক আছে, ওর থেকে বেশি আসে না। সেখানে যে টাকাটা আসে সেই টাকাটার 100% আমরা ধরে নিলাম এসছে, সেই টাকাটার 75% ইউজার্সদের মধ্যে দেওয়া হয়, বাটা হয়, 25% কোম্পানির রানিং এর জন্য রাখা হয়। ওকে। কারণ কোম্পানিরও রানিং করার জন্য কিছু পয়সা চাই, তো অবভিয়াসলি 75%, মানে সব থেকে বড় হিস্সাটা, 3 ভাগটা আমাদেরকে দেওয়া হচ্ছে, এবং 1 ভাগ কোম্পানি রানিং এর জন্য রাখছে। এখানে আমি একটা এক্সাম্পল দিতে চাই। আমাদের প্রসিদ্ধ কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা আমাদের ফোনের মধ্যে রাখি, আমরা সবাই জানি সেই গেটওয়ে গুলোকে, আমি নাম নিচ্ছি না। বাট সেই গেটওয়ে গুলো ওয়ান টাইম ক্যাশব্যাক বা আমাদের প্রলোভন দিয়ে আজকে 40 থেকে 60 কোটি লোকের ফোনের মধ্যে পৌঁছে গেছে। কিন্তু তারা আমাদেরকে কি দিয়েছে? কিছুই দেয়নি। আজকে আমরা উল্টে প্ল্যাটফর্ম চার্জ দিচ্ছি, আমাদের ভবিষ্যৎকেও সিকিওর করেনি। আমরা খরচা করতে শিখেছি, সেখান থেকে একটা ভালো সার্ভিস নিতে শিখেছি, এবং তারপর আমাদের সেখান থেকে যে আহ আমাদের যে অভ্যেসটা করে দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদের এখন উল্টে আমাদের কাছ থেকে প্ল্যাটফর্ম চার্জ নেওয়া হচ্ছে, হ্যাঁ না? কিন্তু এখানে কোম্পানি, ধরুন 1 কোটি লোক সেই প্ল্যাটফর্ম গুলো যখন আমরা ইউজ করছিলাম, যদি 5 টাকা করে ইনকাম হয়, 5 কোটি টাকা ওই এক একটা স্টেটের থেকেও যদি পাই, তো কোনো স্টেটে 8 কোটি, কোথাও 11 কোটি, যত কোটি লোক থাক যেখানে, সেই সেখান থেকে যদি 1 কোটি লোক ওই প্ল্যাটফর্ম গুলো ইউজ করছিল, তার থেকে 5 টাকা করেও ইনকাম হলে 5 কোটি টাকা ওই কোম্পানির কাছে যাচ্ছিল। বাট আমরা কি পাচ্ছিলাম?
আমরা কিছুই পাচ্ছিলাম, কিন্তু মোবাইল পে প্রথম আমাদেরকে একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে, যেখানে আমরা ওই 5 কোটি টাকার থেকে যতটা জল আমরা বের করে নিতে চাইবো আমরা সেটা বের করে নিতে পারবো। ওকে, আমরা যতটা ইনকাম ওখান থেকে কামাতে চাইবো আমরা ততটা ওখান থেকে বের করে নিতে পারবো। ওকে, এটা আমাদের একটা স্মল ইনকাম। এরপর বিগ ইনকাম, বিগ ইনকামের জন্য কোম্পানি একটা প্রজেক্ট লঞ্চ করেছে, সেটা হলো মার্চেন্ট অ্যাডভাইজার। মার্চেন্ট অ্যাডভাইজার প্রজেক্টে কমিশন আসে 3% থেকে 15%। মানে আমরা যে কোম্পানিগুলোর সাথে আমাদের কোম্পানি টাই আপ হয়েছে, সেই কোম্পানিগুলো 3% থেকে 15%, যেখানে 1% আমরা কার্ডে পাচ্ছিলাম, সেখান থেকে 3 থেকে 15, মানে 15 গুণ বেশি আমরা এখান থেকে ইনকাম পেতে পারি। এবার যে কমিশনটা কোম্পানির কাছে আসছে 100%, সেটা সেলফে আমরা পাই 51%, ডাইরেক্ট ভেন্ডার থেকে পাই 5%, আর টিম থেকে পাই 10%। এবার জিজ্ঞাসা করবেন সেলফ মানে কি? সেলফ মানে আমরা এই যে কুপন গুলো নেবো, বা আমরা ডাইরেক্ট কোথাও কোনো ভেন্ডার থেকে ট্রানজেকশন করব, সেখান থেকে সেখানে তাদের যে সেই ভেন্ডার গুলোর সাথে আমাদের যে কোম্পানির যে সেটেলমেন্ট, মানে কেউ 3% দিচ্ছে, কেউ 5% দিচ্ছে, কেউ 10% দিচ্ছে, কেউ 15%। তো সেই পার্সেন্টেজের ওপরে যে ইনকামটা আসবে 100%, সেখান থেকে সিধা সিধা 51% সেলফে পাওয়া যাবে। ডাইরেক্ট ভেন্ডার মানে মার্কেটে যত দোকান আছে সেই দোকানগুলো যদি আমরা আমাদের ভেন্ডার বানাতে পারি, তাহলে সেখান থেকেও আমরা 5% লাইফ টাইম পাবো। মানে আমরা আজকে আমাদেরকে কোম্পানি সুযোগ করে দিয়েছে যে আমরা হয়তো কোনো শাড়ির দোকান খুলতে পারতাম না, কোনো জুতোর দোকান খুলতে পারতাম না, যেখানে আমরা মানে মান্থলি একবার হলেও যাই, বা আমরা গ্রসারি যেখানে আমরা মাসে 10 বার যাই, একটা পিৎজা হাট মানে পিৎজার দোকান, বা একটা স্কুটি ঠিক করার দোকান, বা একটা গাড়ি ঠিক করার দোকান, মানে যে যে কোনো দোকান, যে কোনো দোকান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডক্টর, বিউটিশিয়ান, সমস্ত দোকানে আমরা নিজেদের দোকান বানাতে পারবো। আর সেই যখনই আমরা সেই প্রসেসে কাজ করব, 5% আমাদের ঘরেও আসবে। মানে একটা শাড়ির দোকানকে যদি আমরা রেজিস্টার করতে পারি, ভেন্ডার রেজিস্ট্রেশন, তাহলে সেখান থেকে সেই শাড়ির দোকানে সারা দিন যা ট্রানজেকশন হবে, সেই ট্রানজেকশনের কমিশন আমি বাড়িতে বসে পাবো। এরপর টিম থেকেও আমরা যদি মার্চেন্ট অ্যাডভাইজার হই, তাহলে 10% পাই, মানে অন্যদের খরচার থেকে। এখানে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করা হয়েছে, যেখানে কিনা লেভেল 1 থেকে, এবার ইনভেস্টমেন্ট প্ল্যানটা কি? মার্চেন্ট অ্যাডভাইজারের ইনভেস্টমেন্ট প্ল্যান। মার্চেন্ট অ্যাডভাইজার হতে গেলে 1200 বা 1500 টাকা দিয়ে হতে হয়। ওকে, তো 1200 টাকা দিয়ে যদি আমরা ডাইরেক্টে কাউকে করতে পারি, তাহলে 200 টাকা, এবং 1500 টাকা দিয়ে যদি কাউকে মার্চেন্ট অ্যাডভাইজার করতে পারি, তাহলে 450 টাকা আমরা এখানে ইনকাম পাই। এই ইনভেস্টমেন্ট প্ল্যানটা আমাদেরকে অনেক রকম অপরচুনিটি দেয়, অনেক বেনিফিট দেয়, সেগুলো সম্বন্ধে নেক্সট স্লাইডে বলবো। সবার আগে ইনভেস্টমেন্ট প্ল্যানের একটা জাস্ট একটা লেভেল ওয়াইজ আমরা কত পাই সেটা দেখিয়েছি। এবার আমরা কাউকে একটা ইনভেস্ট করালাম তার লাইফ সিকিওর করার জন্য, বা তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখান থেকে ও কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। তার জন্য আমি পেলাম 450 টাকার নো ইস্যু, সেটা পেতেই পারে, আমার মেহনত। বাট আমার সেই লোকগুলো যারা মেহনত করবে আমার নিচে, তার নিচে, তার নিচে, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, তাদের মেহনতের পয়সা আমরা কেন পাবো? বাট এখানে পাচ্ছি। সেকেন্ড লেভেল থেকে 40, থার্ড লেভেল থেকে 35, ফোর্থ লেভেল থেকে 25, ফিফথ লেভেল থেকে 20। এই ফিফথ, থার্ড, ফিফথ, সিক্স, এই লোকগুলোকে আমরা জানবো না পর্যন্ত, হতে পারে আর 6 থেকে 10th লেভেল পর্যন্ত 15 টাকা করে হতে পারে, এই লোকগুলোকে আমরা কোনোদিন দেখবো না, জানবো না, তাদেরকে চিনবো না, অথচ তারা মার্চেন্ট অ্যাডভাইজার হচ্ছে আর আমাদের কাছে ইনকাম আসছে। হতে পারে 10th লেভেলে একদিনে 1000 লোক, 1000 লোক মার্চেন্ট অ্যাডভাইজার হচ্ছে, মানে 9th লেভেলের হয়তো আপনার 1 লাখ 2 লাখের টিম হয়ে গেছে, এবং সেই 1 লাখের মধ্যে 1000 লোক অনলি একই দিনে মার্চেন্ট অ্যাডভাইজার বানিয়েছে তার 10th লেভেলে, তার ফার্স্ট লেভেলে। তো আমাদের কাছে 15 টাকা, মানে একদিনে 15,000 টাকা ইনকাম আসতে পারে। এটা এমনই একটা স্ট্রং প্ল্যান, যেখানে আমরা যত মেহনত করব তার, মানে যে মেহনতটা করব তার 15 গুণ বেশি, তার 1000 গুণ বেশি ইনকাম আমরা এখান থেকে করতে পারবো। এবার মার্চেন্ট অ্যাডভাইজার 1200 বা 1500 টাকা আমরা কেন খরচা করতে যাব, সেটা আমি এখানে একটা আহ মানে জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, যে আমরা কার্ড নিচ্ছিলাম 1000 টাকা দিয়ে, সেই কার্ডের টাকাটা আর মার্চেন্ট অ্যাডভাইজারের 1500 টাকা বা 1200 টাকা, এটা কতটা প্রফিটেবল, মানে এটা কম্পেয়ার করলে বোঝা যাবে যে এটা থেকে কত বেশি আমরা ইনকাম করব। তার আগে আমি মার্চেন্ট অ্যাডভাইজারের কিছু
ক্রাইটেরিয়া আছে ওটা আমি বলতে চাই। আমরা আগে কার্ড থেকে যখন নিচ্ছিলাম, কার্ড যখন নিচ্ছিলাম 1,000 টাকার, কোম্পানিকে দিয়ে একটা কার্ড পাচ্ছিলাম, এর থেকে 850 টাকা আমরা বাপাসও পেতাম, আমাদের রিটার্ন চলে আসতো। আর যখনই সেই কার্ড আমরা কাউকে প্রোভাইড করাতাম, তারা যখনই অ্যাক্টিভেশন করাতো কার্ডটাকে, তখনই আমরা 50 টাকা ডাইরেক্টে সেকেন্ড লেভেল 5, থার্ড লেভেল 5, ফোর্থ লেভেল 5 এবং ফিফথ লেভেলে আবার 50 টাকা করে পাচ্ছিলাম। এখানে যদি আমরা একটা টিম দেখি, টিম ক্যালকুলেশন করি, তাহলে 10 জন 10 জনের কাউন্টিং এ হতে পারে 5 লেভেলে আমার 1 লাখ লোক। সেই 1 লাখের লোকের থেকে যদি 50 টাকা করেও পাই, তাহলে 50 লাখ টাকার ইনকাম এখানে আমরা পাচ্ছিলাম। কার্ডের ট্রানজেকশনের কমিশন আমি আগেই বলেছি অনেক কম, ওখানে 1% অনলি আসে। আর ভেন্ডারের ট্রানজেকশন অনেক বেশি, সরি কমিশন অনেক বেশি, 15% পর্যন্ত আসতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে আমি বললাম 1.25% ম্যাক্সিমাম ইনকাম আমাদের এখানে কোম্পানির কাছে আসে কার্ডের থেকে। আর এখানে 100 কোটি ট্রানজেকশনে 1 কোটি টাকার আসবে এবং 75 লাখ অনলি অনলি ডিস্ট্রিবিউশন হবে। সেই ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি মার্চেন্ট অ্যাডভাইজারের আমাদের লেভেলটাও বেশি, এখানে 5 লেভেল নয়, এখানে 10 লেভেল থেকে আমরা ইনকাম পাই। আর 10 লেভেলের ইনকাম প্ল্যানটা দেখুন ভালো করে। আমি এখানে 10 জন 10 জন, 5 জন 5 জন, 5 জন, 4 4 3 2 1 এরকম ভাবেও আমি যখন ক্যালকুলেট করেছি, এখানে দেখা গেছে আমাদের টোটাল টিম হয়েছে 32,65,610-এ। আর সেখান থেকে আমরা ইনকাম পাচ্ছি 4,90,88,500। এখানে যেখানে আমাদের ইনকাম আসছিল অনলি 50 লক্ষ, সেখানে আমাদের ইনকামটা বেড়ে 10 লেভেল পর্যন্ত আমাদের লোক যেতে পারে। এবং কত ছোট ছোট, আমি বলেছি 3 জন 2 জন 1 জন করেও যদি লোকে জোড়ে 10 লেভেলে, সেখানেও আমরা কত বড় ইনকাম পেতে পারি। 1,80,00,000 আমরা 10th লেভেলেও পেতে পারি যদি 1 জন করেও জোটে। তো এইভাবে যে আমরা ক্যালকুলেশনটা করেছি, এটার উপরে যে আমি সত্যি বলছি, আমি একটা গৃহিণী হয়ে, একটা বাড়ির হাউস ওয়াইফ হয়ে আমরা কোনোদিন ভাবতেই পারি না, আমরা কোটি কোটি টাকার স্বপ্নই দেখতে পারি না সেখানে একটা ছোট্ট ইনভেস্টমেন্ট প্ল্যান। আমি যেটাকে বলতে চাই যে আমরা একটা লিপস্টিকও এর থেকে বেশি দামে কিনি, অনেক সময় একটা মেকআপ প্রোডাক্টও এর থেকে বেশি দামে কিনি। আমরা আমাদের একটা ড্রেস, যেখানে আমরা মিন্ত্রা, মিশো বা ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে একটা ড্রেস পছন্দ হয়ে গেল, একটা মানে উইদিন আ মিনিট আমরা সেটাকে পারচেস করতে আমরা দেরি লাগাই না, তার থেকে অনেক কম খরচায় আমরা একটা ইনভেস্টমেন্ট প্ল্যানে কাজ করতে পারবো মোবাইল পের সাথে, যেখানে আমরা কোটি কোটি টাকা ইনকাম করার একটা অপরচুনিটি পাবো। এখানে একটা ছোট্ট ক্রাইটেরিয়া আছে, যেটা কিনা আমরা যদি 5 লেভেল পর্যন্ত মার্চেন্ট অ্যাডভাইজার ইনকাম নিতে চাই, তাহলে একটা মার্চেন্ট অ্যাডভাইজার আমাকে ডাইরেক্ট বানাতেই হবে। আর আমি যদি 10 লেভেল পর্যন্ত ইনকাম পেতে চাই, তাহলে আমাকে 5টা মার্চেন্ট অ্যাডভাইজার আমাদের ডাইরেক্টে বানাতে হবে। মানে আমি আমার দিদিকে, আমার কাকাকে, আমার বন্ধুকে, বন্ধুদেরকে বা আমার আত্মীয় স্বজনদেরকে মিলিয়ে 5 জনকেও যদি আমি ডাইরেক্টে মার্চেন্ট অ্যাডভাইজার 1,500 বা 1,200 টাকা দিয়ে করতে পারি, তাহলে আমার এই অপরচুনিটিটা ক্লিয়ার হয়ে যাবে, আমার প্রত্যেকটা লেভেল থেকে ইনকাম আসা স্টার্ট হয়ে যাবে। এরপর মার্চেন্ট অ্যাডভাইজারের বেনিফিট কি, আমরা কেন এই 1,500 টাকা 1,200 টাকা ইনভেস্ট করতে যাব। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম ইনকাম। ইনকামটা 5 লেভেল থেকে বেড়ে 10 লেভেল পর্যন্ত হবে, যেটা কিনা আমি কার্ডের কথা বলছিলাম, বা আমাদের অ্যাপ্লিকেশনটা নর্মালি ফ্রিতেও যদি আমরা নিই, তাও 5 লেভেল ইনকাম পাবো। কিন্তু আমরা যেই মার্চেন্ট অ্যাডভাইজার হবো, যখনই কাউকে মার্চেন্ট অ্যাডভাইজার বানাবে, প্রথমে তার সিইউজি তে গিয়ে দেখবেন 5 লেভেল খোলা আছে, যেই মার্চেন্ট অ্যাডভাইজার বানিয়ে আবার সিইউজি তে যাবেন, চেক করবেন ওখানে 10 লেভেল পর্যন্ত দেখা যায়, তাহলে 10 লেভেলের টিম আমাদের খুলে যাবে। তো এখানে আমাদের কাছে অপরচুনিটিটা আরো বেড়ে গেল এবং স্ট্রং টিম তৈরি হলো একটা, হ্যাঁ না। এরপর সেকেন্ড আমাদের যে বেনিফিটটা, সেটা হলো 5% থেকে 10%, যেখান থেকে আমরা হয়তো কারোর বাড়ির খরচা থেকে 5% পাচ্ছি, 5 টাকা পাচ্ছিলাম, সেই খরচাতেই 10 টাকা পাবো, মানে ডবল হয়ে গেল, তাই না। এরপর আমাদের একটা ভার্চুয়াল কার্ড ফ্রি, যে কার্ডটা আমি 1,000 টাকা দিয়ে আমরা কিনেছি, সেই কার্ডটা এখন যারা মার্চেন্ট অ্যাডভাইজার হচ্ছে তাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা খরচা করছি কত, 200 টাকা বা 500 টাকা আমরা লাগাচ্ছি, কারণ 1,000 টাকার কার্ডটা পর্যন্ত আমাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে। তো যদি ফ্রি হয়ে থাকে, তাহলে 1,000 টাকা মাইনাস করে দিলে আমরা 200 টাকা বা 500 টাকা লাগাচ্ছি, ঠিক আছে। যেখানে আমরা
যেসব জায়গায় আমরা ভাউচার ইউজ করতে পারবো না বা ডাইরেক্ট ভেন্ডার দিয়ে, যেমন আমি সেদিন আমি ট্রায়াল থেকে কিছু জিনিস মাগিয়েছিলাম, ওখানে আমার কাছে অনলি অপশন ছিল কার্ডের। তো আমার কাছে ওখানে অনলাইন কার্ডই দরকার ছিল, ভার্চুয়াল কার্ড দরকার ছিল, আমি ভার্চুয়াল কার্ড দিয়ে খরচা করেছি। তো এখানে আমাদের কার্ডও ফ্রি করে দেওয়া হলো যদি আমরা মার্চেন্ট অ্যাডভাইজার হই। তারপর ইউ হ্যাভ এ পোস্ট, মানে আমরা একটা পোস্ট পাচ্ছি, অনলি ইউ ক্যান ওয়ার্ক অন ফিউচার প্রজেক্ট, মানে কিছু প্রজেক্ট আমাদের লঞ্চ হতে চলেছে যেগুলো আমরা অনলি মার্চেন্ট অ্যাডভাইজাররা, যারা যারা মার্চেন্ট অ্যাডভাইজার হবে পয়সা খরচা করে, তারাই ওই প্রজেক্টে কাজ করতে এবং বড় ইনকাম পেতে পারবে। আদারওয়াইজ যারা নর্মাল ইউজার, তারা ওই 5 লেভেল থেকে যারা যারা খরচা করছে তাদের থেকে ইনকাম পাবে। এভরি শপ ইন ইন্ডিয়া উইল বি ইয়োর্স। আপনার মানে আপনার আশেপাশে মার্কেটে বা আপনার বাইরে, মানে যেখানে যেখানে আপনি যান সেই সব সমস্ত দোকানেও আপনি ইন্ডিয়ার কোনো দোকানকে নিজের দোকান বানাতে পারবেন। আনলিমিটেড অপরচুনিটিস এখানে আমরা আমাদের বিজনেসকে গ্রো করার জন্য পাবো। এই মার্চেন্ট কি করে আমরা বানাবো, এই সবগুলোকে কি করে আমরা আমাদের দোকান বানাবো, সেটার উপরে আমি একদম অপেক্ষা করে ধৈর্য ধরে বসবেন। মার্চেন্ট অ্যাডভাইজার বেনিফিট তো আমি বললাম, এখানে কিছু অপরচুনিটিসও আমাদের দেওয়া হয়েছে এর থেকেও বড় ইনকাম পাওয়ার জন্য। মানে একবার মেহনত আর লাইফ টাইম ইনকাম। তার জন্য কি করতে হবে, প্রথমেই আমাদের ফার্স্ট অপরচুনিটি এমপিএলসি, মার্চেন্ট পারফরমেন্স লিঙ্ক ক্লাব, মার্চেন্ট অ্যাডভাইজার পারফরমেন্স লিঙ্ক ক্লাব। এটার জন্য আমাদেরকে 10টা মার্চেন্ট অ্যাডভাইজার আমাদের ডাইরেক্ট বানাতে হবে। এটার অ্যাকচুয়াল ভ্যালু 3600 টাকা, বাট কোম্পানি এখন একটা ট্যুর রেখেছে, এলডিপি প্রোগ্রাম বলা হচ্ছে এটাকে। 3 দিন 2 রাত আমরা আমাদেরকে কোথাও ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে, যেখানে ঘুরতে নিয়ে যাওয়া হবে, এবং ওখানে একটা এলডিপি প্রোগ্রাম অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি বিল্ড করার জন্য একটা মিটিংও রাখা হবে। মানে আমরা যে সমস্ত বড় বড় লিডারদের সাথে অনলাইন দেখা করি, তাদের সাথে আমরা সামনাসামনি সাক্ষাৎ হব এবং তারা আমাদের কিছু টিপস শেখাবে এই বিজনেসটাকে বিল্ড করার জন্য, একটা ট্রেনিং দেওয়া হবে। ওকে, হতে পারে এর থেকে অনেক বেশি আমরা আহ, আহ, খরচা ওখানে আমাদের জন্য হয়ে যাবে, কিন্তু কোম্পানি সেটা দেখছে না যে 3400 টাকায় হবে না একজনের 3 স্টার হোটেলে রেখে তাকে ঘোরানো খাওয়ানো সমস্ত কিছু 3 দিনের জন্য করা। আমরা তো একটা হোটেল ভাড়াই 2000 টাকায় দিয়ে দিই একদিনের জন্য, না? সেখানে 3 দিন আমাদেরকে রাখা হবে। তবুও কোম্পানি চাইছে খাওয়া দাওয়া রাখা সমস্ত মাঝখানে আমরা একটা লিডারশিপ কোয়ালিটি যেন নিজেদেরকে বিল্ড করতে পারি, সেটার জন্য। এরপর শপি ক্লাব, শপি ক্লাবটা সেকেন্ড আমাদের অপরচুনিটি। এই ক্লাবে একবার এন্ট্রি করলে লাইফ টাইম আমরা এখান থেকে ইনকাম পাবো। এই ক্লাবটা করতে গেলে কি করতে হবে, ক্লাব অ্যাচিভমেন্ট করতে গেলে 10 জন মার্চেন্ট অ্যাডভাইজারের নিচে 20 জন মার্চেন্ট অ্যাডভাইজার বানাতে হবে। মানে তারা যদি ওই 10 লেভেল খুলতে গেলে কেউ যদি পাঁচটা পাঁচটা করেও করে নেয়, তাও 4 জন দিয়ে আমাদের হয়ে যাচ্ছে, 10 জনের দরকার হচ্ছে না। কিন্তু 10 জন মার্চেন্ট অ্যাডভাইজার করতে হবে, তারপরে নিচে 20টা, কেউ 4 জন করলেও আমাদের এমপি সরি শপি ক্লাব হয়ে যাবে। 2 জন ব্যক্তি যদি এমপিএলসি করে তাও হয়ে যাবে, বা 20 জন 10 জন মানুষ দুটো দুটো করলেও আমাদের হয়ে যাবে। এরকম করে শপি ক্লাবটা অ্যাচিভ করতে হবে। যেই অ্যাচিভমেন্ট হয়ে যাবে, এখানে একটাই ক্রাইটেরিয়া, সেটা হলো প্রত্যেক মাসে একটা করে মার্চেন্ট অ্যাডভাইজার বানাতে থাকতে হবে এই শপি ক্লাবের পয়সাটা নেওয়ার জন্য। হতে পারে মাসে 10,000 টাকা আসছে, এই 10,000 টাকার কাউকে দেখিয়ে, আমাদের শপি ক্লাবের ইনকাম দেখিয়ে আমরা কি সেই একটা মানুষকে 1200 বা 1500 টাকার ট্রানজেকশন করাতে পারবো না? তাকেও তো এই অপরচুনিটিটা আমরা দেখবো না, যেখানে পার্মানেন্ট কমিশন লাইফ টাইম আমরা এখান থেকে পাবো। এরপর আমাদের থার্ড অপরচুনিটি হচ্ছে ডিডিও ক্লাব। এই ডিডিওশিপ নেওয়ার জন্য 5,000 টাকা ডিপোজিট কোম্পানিতে করতে হয়। এখনো চান্স আছে, করতে পারেন। আনলিমিটেড লেভেল থেকে 50টা মার্চেন্ট অ্যাডভাইজার বানাতে হয়। আনলিমিটেড লেভেল মানে যেখানে 10 লেভেলে কথা বলছিলাম, তার থেকেও নিচেও যদি মার্চেন্ট অ্যাডভাইজার হয় তাও কাউন্ট হবে ডিডিও ক্লাবের জন্য। কিন্তু এখানে কোনো ক্রাইটেরিয়া নেই যে প্রতি মাসে যে টাকাটা ডিডিওতে আসে কিভাবে আসে। শপি ক্লাব, ডিডিও ক্লাব, এই ক্লাবগুলোতে অল ওভার ইন্ডিয়াতে যত মার্চেন্ট অ্যাডভাইজার বলবে, মানে ইভেন আমাদের মার্কেটিং হেড রবি শর্মা স্যার, যে এখানে ওখানে মানে আলাদা আলাদা স্টেটে গিয়ে মিটিং করছেন এবং তিনি তার টিম আমাদের টিমের সাথে সাথে নিজের টিমও বিল্ড করছেন। তিনি যে মেহনত গুলো করছেন সেই মেহনতের ফলও আমরা পাবো এই ক্লাবগুলোতে বসলে। এই ক্লাবগুলো যে অ্যাচিভ করে নেব আমরা, আমাদের মোবাইল পে যত বড় বড় লিডার আছে তাদের মেহনতের ফলও এখানে আমরা পাবো।
এই ক্লাবগুলো একবার অ্যাচিভ করতে গেলে কি করতে হয়, রোজের মিটিং এ আসুন, তাহলে জানতে পারবেন যে এখানে কত টাকা ঢুকছে, কিভাবে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সমস্ত কিছু একে এক্সপ্লেন করা হয়। এখানে পার্মানেন্ট কমিশন পাওয়া যাবে, কিন্তু এখানে কোনো ক্রাইটেরিয়া নেই যে একটা করে মার্চেন্ট অ্যাডভাইজার প্রতি মাসে বানাতে হবে, এটা কোনো মানে নেই। এখানে শুধু বলা হচ্ছে আপনারা একবার ডিডিও ক্লাব অ্যাচিভ করুন, তার জন্য 5,000 টাকা ডিপোজিট করুন আর 50 জনকে আনলিমিটেড লেভেল থেকে করিয়ে দিন। এরপর আমাদের ফোর্থ অপরচুনিটি, প্রিমিয়াম ক্লাব। তার আগে আমি ডিডিওর ফুল ফর্মটা বলে দিই, ডাইনামিক ডেভেলপমেন্ট অফিসার, এটা একটা অফিসার র্যাঙ্ক। এটার জন্য প্লিজ ধ্যান দেবেন সবাই। আর যদি কেউ এখনো করতে চান তাহলে আপলাইনের সাথে কথা বলুন এবং প্রসিজারটা জেনে নিন। এরপর প্রিমিয়াম ক্লাব, প্রিমিয়াম ক্লাব করার জন্য 10,000 10টা শেয়ার, মানে একটা শেয়ারের দাম 1,000, 10টা শেয়ার আপনাকে এই কোম্পানির নিতে হবে। ওকে, আপনি এই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যাবেন, মানে অ্যাকচুয়ালি মালিকানা সত্ত্ব পেয়ে যাবেন। আর তার সাথে সাথে আপনাকে এই টাকাটা, এই 10,000 টাকাটা, অনেকেই বলবে কেন আমি 10,000 1,000 টাকা দিয়ে একটা শেয়ার মানে 10,000-এর শেয়ার কিনতে যাব, তাদেরকে আমি বলে দিই, তারা যদি এই টাকাটাকে রিটার্ন নিতে চান তাহলে 100টা মার্চেন্ট অ্যাডভাইজার আমার আনলিমিটেড লেভেল থেকে করতে হবে। এরপর এই প্রিমিয়াম ক্লাব মেম্বারদেরকে কি দেওয়া হবে, প্রিমিয়াম ক্লাব মেম্বাররা লাইফ টাইম এদেরকে ইনকাম দেওয়ার জন্য একটা ট্রানজেকশন ক্লাব বানানো হয়েছে, যেটা কিনা অল ওভার ইন্ডিয়াতে যত ট্রানজেকশন হবে মোবাইল পে থ্রু, সেই ট্রানজেকশনের কিছু কমিশন ওই ট্রানজেকশন ক্লাবে যাবে, আর সেই ক্লাবে যত পয়সা আসবে সেই পয়সাগুলো প্রিমিয়াম ক্লাব মেম্বারদের মধ্যে বাটা হবে। মানে একটা স্পেশাল জায়গা আমাদেরকে দেওয়া হচ্ছে মাত্র 10,000 টাকায়, আবার সেটা রিফান্ডেবল অ্যামাউন্ট। মানে আমরা আনলিমিটেড লেভেল থেকে 100 জন মাত্র মার্চেন্ট অ্যাডভাইজার, মানে আমাদেরকে মেহনত করতে হবে না। এই যে স্ল্যাবটা আমি দেখালাম, এই যে স্ল্যাবটা দেখালাম, এই ইনকামটাই কোটি কোটি টাকার ইনকামের অপরচুনিটি নেওয়ার জন্য যারা মার্চেন্ট অ্যাডভাইজার বানাবে, তাদের মেহনতের ফল কিন্তু আমরা এখানে এই প্রিমিয়াম ক্লাবে বসে বসে পাবো। তো যারা চাইছেন গ্রো টুগেদার, আর্ন টুগেদার অ্যান্ড সাকসিড টুগেদার, মানে একসাথে এই অপরচুনিটিটা নিতে, তারা এই এই স্লাইডকে কিন্তু একদম ইগনোর করবেন না। আজকেই আপনার আপলাইনের সাথে কথা বলুন এবং এই প্রসিজার গুলো কিভাবে কিভাবে হয় সেটা জেনে নেওয়ার চেষ্টা করুন। এরপর আমি একটু ভেন্ডার বেনিফিট কি, ভেন্ডার বানানোর যে বেনিফিট গুলো, এগুলো আমরা একটু ডিসকাশন করবো। ভেন্ডারদের কেন বানাতে পারবো, তাদেরকে কি বলবো সেটা নিয়ে। আমি একটু আগে বললাম আমার কাছে হতে পারে ক্যাপিটাল নেই, টাইম নেই, অথচ আমি দোকানের, যে কোনো মার্কেটের দোকানকে আমি নিজের দোকান বানাতে পারবো। সেটা কিভাবে? এবং যখনই মোবাইল পে অ্যাকসেপ্টেড হেয়ার কোনো দোকানে লেখা থাকবে, আমাদের মোবাইল পেতে যত লোক আছে সবাই কিন্তু ওই দোকানেই ঢুকবে, কারণ জানে যে যেখানে মোবাইল পে অ্যাকসেপ্টেড হেয়ার লেখা থাকবে, সেই দোকান থেকে আমরা যখনই ট্রানজেকশন করব, মানে কিছু খরচা করব বা কিছু কিনবো, আমাদের কাছে ইনকাম আসবে। তো কাস্টমাররা মৌমাছির মতো সেই দোকানের দিকে ছুটবে। সবার প্রথম ভেন্ডারদের এইটাই অপরচুনিটি দেওয়া হচ্ছে যে আপনার বিজনেস প্রমোট হবে। ওকে, একটা দোকানদারকে যখন আমরা ভেন্ডার বানাবো তাদেরকে কি কি বলবো? সবার প্রথম তাদের বিজনেস প্রমোট হবে, দ্বিতীয়ত হচ্ছে পার্মানেন্ট কমিশন তাদের ক্রিয়েট হবে। কিভাবে? যখনই একটা ভেন্ডার ভেন্ডারশিপ নেবে, মানে সরি একটা মার্চেন্ট ভেন্ডারশিপ নেবে মোবাইল পে, তখন তার কাছে একটা রেফারেল কোড থাকবে। অবভিয়াসলি তাকে প্রথমে ইউজার হতে হবে, তারপর ভেন্ডার বানাতে হবে নিজের দোকানকে। ওকে, তো তার কাছেও লিগালি রেফারেল কোড থাকবে, সে দোকানে লিখে রেখে দিল, যেখান থেকে যতবার ট্রানজেকশন করবেন, যতবার খরচা করবেন, ততবার ইনকাম পাবেন। লোকে না দেখবেন, যেখানে 50% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট লেখা থাকে দোকানের বাইরে, সেখানে কিন্তু লোকে কি কিনবো না কিনবো, কি আছে কি বিক্রি হচ্ছে দেখ, মানে সেটা জানে না, কিন্তু ছুটে যায় সেই দিকে, কারণ দেখতে চায় বাপরে 50% অফ, মানে আমার যদি 200 টাকার কোনো মাল হয় তাহলে আমি 100 টাকায় পাবো, যাই গিয়ে দেখে আসি। তো যখনই এরকম দোকানে কিছু লিখবে সে, আর তার নিচে রেফারেল কোড লিখবে, তখন কেউ একজন ব্যক্তি যখনই সেটাকে রেফার কোড দিয়ে জয়েন করবে তার সাথে, সেই কাস্টমারের বাড়ির খরচা থেকে ইনকাম পাবে এই ভেন্ডারটা। ওকে, একটা দোকানদার, মানে আমরা আমাদের কাস্টমারের বাড়ির খরচা থেকে যদি ইনকাম নিতে চাই, আমরা দোকানদাররা বাড়ির খরচা থেকে যদি ইনকাম নিতে চাই, তাহলে আমরা এই ভেন্ডারশিপে আসবো। ওকে, এবার যে কোনো কাস্টমার যখন আমাদের কাছে আসে, যদি একটা শাড়ির দোকানে কতবারই আসবে মাসে?
বাট সে বাড়িতে গিয়ে রিচার্জ করবে, ইলেকট্রিসিটি নেবে, পিৎজা হাট থেকে পিৎজা খাবে, ডমিনোস থেকে পিৎজা খাবে, গ্রসারি নেবে, ঘুরতে যাবে, মানে ফ্লাইট টিকিট বুকিং করবে, যা কিছু করবে, যা কিছু, মিন্ত্রা, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, অ্যামাজন, মানে যা কিছু, সমস্ত খরচা থেকে এই দোকানদারটা ইনকাম পাবে। শুধুমাত্র ওই কাস্টমারের নিজস্ব খরচা নয়, সেই কাস্টমাররা যাকে যাকে রেফার করবে, সেই 1000 লোক, 10,000 লোক বা 1,00,000 লোকের থেকেও ইনকাম পাবে। তার মানে একটা নতুন বিজনেস ক্রিয়েট হয়ে যাবে ওই দোকানদারের জন্য, যেখানে তাকে বেশি ধ্যানও দিতে হচ্ছে না, অথচ প্রতিদিন তার কাছে কিছু না কিছু কমিশন আসবে, কিছু না কিছু ইনকাম আসবে। আমরা জানি যে করোনার মতো এরকম কিছু সিচুয়েশনে আমরা পড়লে আমাদের দোকানগুলো কিরকম ভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে যদি এই তার দোকান কোনো কারণে যদি বন্ধও হয়ে যায়, মোবাইল পে বিজনেস কখনো বন্ধ হবে না, কারণ এটা অনলাইনও চলে, অফলাইনও চলে। যখন অনলাইনে কোনো কাজ হয়, সেই কাজগুলো কিন্তু কোনোদিন বন্ধ হয় না, বিজনেসও বন্ধ হবে না, তার ইনকাম অলওয়েজ আসতে থাকবে। একটা নিউ বিজনেস অপরচুনিটি ভেন্ডারটাকে দেওয়া হচ্ছে। এবার একটা বি টু বি মডেলে যদি সে কাজ করতে চায়, মিন্স সে ভেন্ডার, সে একটা দোকানদার, সে যদি অন্য কাউকে দোকানদার, অন্য কোনো দোকানদারকেও মোবাইল পে ভেন্ডার বানায়, তাহলে হতে পারে তার কাছে শাড়ি বিক্রি হচ্ছে, সে একটা জুতোর দোকান, একটা গ্রসারি, একটা জিম, একটা ডাক্তার, একটা বিউটিশিয়ান, যাকেই হোক, একটা বিউটি পার্লার। তো এই সমস্ত দোকানকে, মার্কেটের সমস্ত দোকানকে সে কিন্তু নিজের দোকান বানাতে পারবে, কারণ দোকানদারের সাথে দোকানদারদেরই বন্ধুত্ব থাকে মার্কেটে। তারা যদি মানে তার কাছে একটা দোকান ছিল, সে যদি 10টা দোকান বানাতে চায়, তাহলে 10টা দোকানকে রেজিস্টার করে দিক, আর সেই দোকানের সেই দোকানগুলোর যত ট্রানজেকশন হবে, সেই ট্রানজেকশন সে নিজের দোকানে বসে বসে পাবে। তাহলে একটা ভেন্ডারের এত বড় উপকার কোনো কোম্পানি আজ পর্যন্ত কিন্তু করেনি। সেই দোকানদারকে প্রথমেই জিজ্ঞেস করবেন, আপনারা অনেক কিছু গেটওয়ে তো এখানে লাগিয়ে রেখেছেন, সেই গেটওয়ে গুলো থেকে কি পাচ্ছেন? সে শুধু বলবে একটা ভালো সার্ভিস পাই, যে 2 টাকা 5 টাকা আগে রিটার্ন দিতে পারতাম না, এখন আমি আরামসে একদম প্রপার অ্যামাউন্টটা নিতে পারছি। তো এই জন্যই কিন্তু তারা সে দোকানে ওই ওই স্ক্যানার গুলো লাগিয়ে রেখেছে, আদারওয়াইজ কিচ্ছু না, তাদের ভেন্ডার বানার একটাই কারণ। কিন্তু মোবাইল পে একটা লাইফ সিকিওর বিজনেস তাকে দিচ্ছে, সেই দোকানদারকে। ইভেন দ্য থার্ড জেনারেশন বিজনেস মডেল, ফিফথ নাম্বার ইজ থার্ড জেনারেশন বিজনেস মডেল। তো দোকানদার নিজের দোকানটা তার বাচ্চাদের দিয়ে যেতে পারুক আর না পারুক, মোবাইল পে বিজনেস তাদের বাচ্চাদেরকে দিয়ে যেতে পারবে, কারণ এখানে নমিনি সিস্টেম আছে, অটোমেট হবে। তো এই যে 5টা প্রসেস যদি আমরা কোনো দোকানদারকে বলতে পারি, 5টা বেনিফিট যদি দোকানদারকে বলতে পারি, তাহলে যে কোনো দোকানদার নিজের দোকানকে মোবাইল পে ভেন্ডার বানাতে চাইবে, তাই না? তো আহ, আশা করছি আমি আজকে আমার আহ যা কিছু স্লাইডে আমি বলতে চেয়েছিলাম, আমি বলতে বোঝাতে পেরেছি। এরপর আমাদের বিজনেসটা আরো স্মুথ হবে। খুব শিগগিরই আমাদের কাছে একটা, খুব শিগগিরই আমাদের আমাদের সুপার অ্যাপ আসতে চলেছে, এবং সেই সুপার অ্যাপ থেকে আমরা কিন্তু, সুপার অ্যাপ আসার পরে কিন্তু আমরা যদি চাই যে আমাদের বিজনেস গ্রো করতে, আমরা অনেক পিছিয়ে থাকবো। তো আমাদেরকে যদি এর থেকে একটা বড় ইনকাম নিতে হয়, লাখ লাখ টাকা ইনকাম করতে হয়, তাহলে আজই আমাদেরকে সিরিয়াস হতে হবে, এবং আমাদের প্রত্যেককে একটা টার্গেট নিতে হবে যে প্রতি মাসে বা প্রতিদিনে আমরা কজনকে জয়েনিং করাতে পারছি। যদি আমরা মনে করি 1 মাসে 1,000 জনকে জয়েন করাবো, তাহলে আমাদের কমসে কম 10 জনকে অ্যাক্টিভেট করতে হবে। যে আমরা কিভাবে কিভাবে তাদের তাদের টার্গেট দেব, যে তারা যেন 10টা করে অ্যাটলিস্ট 1 মাসের মধ্যে জয়েনিং করাতে পারে, সেই 10 জনকে টার্গেট দিতে পারে। তো সেই টার্গেট গুলো অ্যাচিভ করলেই কিন্তু হাজার হাজার লাখ লাখ লোক আমাদের সাথে একসাথে জুড়বে, এবং তারা যখনই একটা বড় টিম ক্রিয়েট করবে, সেই টিমের থেকে আমরা বড় একটা ইনকাম ক্রিয়েট করতে পারবো। একটা ব্যক্তি থেকে যদি, একটা বাড়ির থেকে আমরা 10 টাকা ইনকাম করতে পারি, তাহলে 10,000 লোকের থেকে আরামসে 1,00,000 টাকা ইনকাম আমরা করতে পারবো। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, আশা করছি আপনারা সবটা পুরোটা ভালো করে বুঝেছেন। অনেক ধীরে ধীরে আজকে বললাম, গলায় একটু প্রবলেম আছে, নেক্সট টাইম আরো বেটার
পিপিটি বেটার প্রজেক্ট, বেটার বেটার প্ল্যানের সাথে আমরা আসব। তার জন্য একটু অপেক্ষা করুন, আর সানডের মিটিং এ যত লোক বাঙালি আছে তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করুন আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আজকের মিটিংটা জয়েন করার জন্য। তো আজকে আমার বাণীকে এখানেই বিরাম দেবো। গুড নাইট, শুভরাত্রি। আহ জয় মোবাইল পে, জয় ভারত। ধন্যবাদ ম্যাডাম। আশা করি আজকে যে কজন উপস্থিত ছিলেন টোটাল সিস্টেমটাকে বুঝতে পেরেছেন। যদি কিছু থেকে গিয়ে থাকে নেক্সট মিটিং আপনারা জয়েন করুন। কিন্তু এই সিস্টেমটা যে কত বড় রূপ নেবে এই ব্যাপারে আপনারা চিন্তা করতে পারেন। উনি একজন হাউসওয়াইফ, তার সত্ত্বেও উনি যেটা বলার চেষ্টা করেছেন, আমরা যদি একটু মনোযোগ দিয়ে সেটাকে বোঝার চেষ্টা করি তাহলে এটা অনেক বড় জিনিস হতে চলেছে। কারণ আজ থেকে 15 বছর আগে বা 16 বছর আগে আমরাও জানতাম না যে আমাদেরকে অনলাইনে এসে এইসবগুলো করতে হবে। কোভিড এর সময় এটা আমরা জানতে পেরেছি। আগামী 2-3 বছর পরে যে মোবাইল পে কত বড় রূপ নেবে এটাও আমরা জানি না। যাই হোক, আমি আশা করি আপনারা যেটুকু এই সিস্টেমটাকে বুঝেছেন এর সম্বন্ধে একটু চিন্তা ভাবনা করুন, কাজ করুন। আপনার নিজের লোকগুলো এখানে কারো 1 টাকাও নষ্ট হবে না, এটা গ্যারেন্টেড। এখান থেকে 1 টাকা পাবেন, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, আমি আর বেশি সময় না নিই, আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে মিটিংটা এখানেই শেষ করছি। আগামী দিনে আপনার সকল বন্ধু বান্ধবের সাথে এই সিস্টেমের সঙ্গে যোগ করুন, বা যতজনকে পারবেন এই সিস্টেম সম্বন্ধে বলে এই মিটিং এ নিয়ে আসুন, যাতে এখান থেকে অনেক কিছু তারাও জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, এবং তারা নিজের জীবনে একটা এখান থেকে আর্নিং ভালো করতে পারো। এই আশা, এই নিয়ে আমি আজকে মিটিংটা এখানে শেষ করছি। অশেষ ধন্যবাদ।